পিএইচপি ফাইল আপলোড টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমাদের যে সমস্যাটা ছিল সেটা ছিল আমরা যদি কোনো একটা ইমেজ আপলোড করতে যাই এবং সেই ইমেজের নেমের মধ্যে যদি কোনো একটা গ্যাপ বা স্পেস থাকে তাহলে সেটা আপলোড হওয়ার পরে সেটা আমরা এখানে ভিউতে দেখাতে পারছি না। তো এর পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে এটা যখন আমরা ডেটাবেজে যখন সেভ হচ্ছে, তো সেভ হওয়ার সময় দেখা যাচ্ছে যে এখানে ইমেজের নেমের মাঝখানে যে স্পেস সেটার কারণে আসলে ইমেজটা এখানে শো করছে না, কিন্তু ইমেজটা ডেটাবেজেও এখানে সেভ হয়েছে, আবার এটা আমাদের যে প্যাথ আছে সে প্যাথের মধ্যে যে সাবমিট হয়েছে মানে আপলোডটা হয়েছে। এখন এই যে সমস্যা এটা সলভ করা খুব ইজি। আমরা জাস্ট এখানে একটা ফাংশন ইউজ করে পিএইচপির একটা ফাংশন ইউজ করে আমরা সেটা করতে পারি। তো এটা হচ্ছে ফাইল নেম, যেটা আমরা বেশ কয়েকটি টিউটোরিয়ালে দেখিয়েছি, ফাইল নেম ইউনিক করেছিলাম। তো এখানে আমরা ঠিক আগে যদি আমরা লিখি যে পিএইচপির একটা ফাংশন আছে সেটা হচ্ছে স্ট্রিং রিপ্লেস, তো আমরা যদি লিখি স্ট্রিং আন্ডারস্কোর রিপ্লেস, তো এই রিপ্লেসের মধ্যে তিনটে প্যারামিটার এখানে দেখতে পাচ্ছেন। ফার্স্ট হচ্ছে সার্চ, সার্চ মানে হচ্ছে কোন একটা স্ট্রিং এর মধ্যে কোন জিনিসটাকে আপনি রিপ্লেস করতে যাচ্ছেন, আর সেকেন্ড হচ্ছে যা দিয়ে আপনি রিপ্লেস করবেন, আর থার্ড হচ্ছে যে সেন্টেন্স অথবা যে নেমটাকে আমরা রিপ্লেস করব। তো আমি যেটা করছি এখানে ফার্স্ট হচ্ছে সার্চ, যেটা সেটা হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি এটা হচ্ছে আমার একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং, তার মানে যদি ব্ল্যাঙ্ক একটা স্পেস দিলাম, তার মানে কোনো স্পেস যদি পাই তাহলে সেটাকে রিপ্লেস করবে হচ্ছে আন্ডারস্কোর দিয়ে, আর এখানে সাবজেক্ট যেটা সেটা হচ্ছে আমার ফাইল নেম। তো আমি জাস্ট এটা কাট করে এখানে এসে সেটা পেস্ট করে দিলাম। তো আবার বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমি কোন জিনিসকে রিপ্লেস করতে যাচ্ছি, সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি দিয়ে রিপ্লেস করব, আর থার্ড যেটা সেটা হচ্ছে কাকে রিপ্লেস করব। তো আমরা এখানে নেম যেটা আছে সেই নেমের মধ্যে থেকে সে ফার্স্টে যদি কোনো একটা ব্ল্যাঙ্ক পায় অথবা যদি কোনো একটা স্পেস পায় ওয়ার্ডের মধ্যে তাহলে সেটা অবশ্যই সে আন্ডারস্কোর দিয়ে সেটা পূরণ করে দিবে। এখন সেভ করে আমরা যদি চলে আসি ব্রাউজারে, এখন আমি যদি এখানে এসে রিলোড দেই, সেম যে ইমেজটা আমরা একটু আগে নিয়েছিলাম সেম ইমেজটা আমি যদি আবার নেই, এখন যদি সাবমিট করি তাহলে এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার ইমেজটা দেখাচ্ছে। তো আমরা যদি এখানে এসে আমরা যদি ইমেজটাকে ডেটাবেজে কিভাবে সেভ করেছে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে ইমেজের পরে একটা আন্ডারস্কোর দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা যখন স্পেস পেয়েছে তখন সেই জায়গায় সেটা আন্ডারস্কোর দিয়ে পূরণ করে দিয়েছে। তো এটা ছিল আজকে টিউটোরিয়াল, এবং আজকে টিউটোরিয়াল আমরা দেখালাম যে কোনো একটা ইমেজের মধ্যে যদি স্পেস থাকে তাহলে সেই ইমেজটা আমরা কিভাবে আপলোড করতে পারি। তো এখন সামনে যে টিউটোরিয়াল সেটাতে আমরা দেখাবো যে ফাইলের আমরা যে নেম যে ইউনিক করেছে এটা আরো সহজভাবে কি করে করা যায়, অর্থাৎ আমি এতদিন ধরে যতগুলো অপশন দেখিয়েছি তার চেয়ে বেটার ভাবে কিভাবে ফাইলের নেমটা ইউনিক করা যায় এবং সেটা আরো বেশি সিকিউরেট কিভাবে করা যায়, অর্থাৎ ইমেজের নেমটাকে বাই ফাইল যে নেমটা আছে সেটা আরো সিকিউরেট ভাবে কিভাবে সেটা ডেটাবেজে সেভ করা যায়। তো সেটা আমরা দেখাবো পরবর্তী টিউটোরিয়ালে। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।